লক্ষ লক্ষ টাকার সরকারি ঔষধ জলে ভাসছে। নির্বিকার বিলোনিয়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি ঔষধ এভাবে নষ্ট করার দায় কার? দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। সরকারি ঔষধ জলে ভাসছে, নেই কারো কোনো হেলদোল, গাফিলতি নাকি পেছনে অন্য রহস্য? এ নিয়ে প্রশ্ন উঠতেই শুরু করেছে বিলোনিয়ায়। অভিযোগ, বিলোনিয়া মহকুমা হাসপাতালে রোগের জন্য বরাদ্দকৃত সরকারি লক্ষ লক্ষ টাকার ঔষধ নষ্ট হচ্ছে জলে ভেসে। এমনই চিত্র ধরা পড়ল বিলোনিয়া মহকুমা হাসপাতালে, অথচ সঠিক কোনো জবাব নেই বিলোনিয়া স্টোরে থাকা স্বাস্থ্যকর্মীর। শুনুন বক্তব্য। কি দায়িত্বে আছেন? আমি ডিস্ট্রিক্ট স্টোর ফার্মাসিস্ট ইনচার্জ এখানে বিলোনিয়া হসপিটালে। ডিস্ট্রিক্ট স্টোরের আপনি দায়িত্বে আছেন। এই যে এতগুলো টাকার ওষুধপত্র নষ্ট হয়েছে, ব্যবস্থাপনাটা নিলেন না কেন দাদা? না, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বৃষ্টি হইলে পরে তো আমাদের এখানের মধ্যে যে ড্রেনেজ সিস্টেম আছে না, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেমের এখানে যে বাইরে দিকে জলটা যায়, হ্যাঁ, ওইখানের মধ্যে তারা ব্লক করে দিছে। কারা? বাইরের কেউ কোনো লোকে জানি, এখানে যে আউটলেটটা আছে না, হ্যাঁ, আউটলেটটা ব্লক করে দিছে। এটা নিয়ে অভিযোগ কারে করছিলেন? আমি তো স্যার সিএমও স্যারের জানাইছি। তো এই সরকার যে এভাবে এরকম রাফি এরকম ওষুধ নষ্ট করে নিতেছেন, আপনারা রোজ মজুদ রাখছেন না ঠিকভাবে, এটার জন্য জবাব কে দিব দাদা? এখন আমি আমার কি করার আছে বলতো? এখানে ওষুধপত্র কোনো কম আসেনি বিলোনিয়া হসপিটালে, বা ডিস্ট্রিক্টে সার্ভিস দিতে গিয়ে কোনো রকমের ওষুধ ক্রান্তি? তাহলে এতটি ওষুধ নষ্ট হবে কেন দাদা? এটার জন্য আপনারা কোনো চিন্তা করছেন না? আমি কি করতাম? আপনি কি করতেন বললি মাত্র হয়ে যাবে ব্যাপারটা। ব্যাপারটা হলো যে আমরা তো চেষ্টা করি স্টোরেজ ঠিক মতো রাখার জন্য। কেন চেষ্টা করলেন এটা? অবাক করার বিষয় হলো, এত বিশাল পরিমাণ সরকারি ঔষধ সামান্য বৃষ্টিতেই জলে ভিজে লক্ষাধিক টাকার ঔষধ যখন নষ্ট হবার পথে, তখন হাসপাতালের সিএমও সাহেব টেলিফোনে কি জানাচ্ছেন শুনুন। আচ্ছা স্যার, আপনার হাসপাতালে, বিলোনিয়া হাসপাতালে যে আপনাদের ওষুধের যে স্টোর রুমে তো জল ঢুকে লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্টের মুখে এবং নষ্ট হয়েও গেছে অনেকগুলি। এই বিষয়ে আপনার কাছে নাকি আপনার স্টোরের যিনি ইনচার্জ আছে উনি জানাইছেন, আপনারা কোনো পদক্ষেপ নিছেন না? এসডিএমও সাহেবকেও জানাইছেন? কোনো পদক্ষেপ নিছে না। আমরা এসডিএম রে কইছি এবং ওইখানে জিনিসপত্রগুলো উপরে ওঠানোর ব্যবস্থা হইতেছে। এটা তো হইতাছে এখন ভিজে যাওয়ার পরে, নষ্ট হওয়ার পরে। এখন আগে তো এই রুমগুলা, উপরের রুমগুলো স্যার আগেই খালি ছিল, তখনও তো দরকার ছিল যে এইভাবে বৃষ্টি, এটার নিচে একটা ঘর, নিচের ঘরের মধ্যে এইভাবে স্টোর করে বৃষ্টিকালের দিনে এর আগের বর্ষা তো এইভাবে নষ্ট হয়েছে। তখন থেকে আপনার পদক্ষেপ না নিয়ে এখন এই যে বৃষ্টির মধ্যে ভিজতে আছে, জলের মধ্যে জলের তলে ভিজতে আছে আপনার অফিস সহ এবং ওষুধ। তো এখন যদি এই একটা অবস্থা হয়, লক্ষ লক্ষ টাকার ওষুধ এইভাবে যদি নষ্ট হয়ে যায়, আপনার একজনের কথা যদি আরেকজনের কাছে কন, বা আপনি করবেন একজনের কথা, একজন আপনার কথা, আপনার স্টোর কিপার করবো আপনার কথা, কেমনে করবেন স্যার? ঠিক আছে, আপনাদের সাথে কথা কম, আমি একটু বাইরে আছি। প্রশ্ন হচ্ছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর যখন রোগী পরিষেবার সরকারি বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করছেন, সেখানে বিলোনিয়া মহকুমা হাসপাতালে এভাবে অবৈজ্ঞানিকভাবে ঔষধ মজুত কেন করা হলো? শুধুই কি গাফিলতি? সরকারি ঔষধ এভাবে জলে নষ্ট হয়ে গেলে এর দায় কার? ব্যবস্থা নেবে কি সরকার? আর যাদের গাফিলতিতে বিলোনিয়া মহকুমা হাসপাতালে লক্ষাধিক টাকার ঔষধ জলে ভাসলো, ব্যবস্থা নেওয়া হবে কি তাদের বিরুদ্ধে? রইল প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। আমাদের বিশালগড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার। এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ, যেখানে থাকছে 2D, 3D, 4D আলট্রাসোনোগ্রাফি, এলাস্টোগ্রাফি, DR এক্স-রে, লিভার স্ক্যান, সাথেই রয়েছে 2D ইকোকার্ডিওগ্রাফি, কম্পিউটারাইজড ECG, OPG এন্ড PFT এর মতো সার্ভিসেস। এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার, যেটা লোকেটেড
বিশালগড় হসপিটালের ঠিক অপোজিটে। তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে, দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল। সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস, এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ। নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। Fresh alkaline water. Drink the difference.